نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر সম্মানিত দর্শকবৃন্দ, শবে কদর সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে করণীয় ও বর্জনীয় আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন শরীফের একটি সূরা লাইলাতুল কদর সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা প্রসঙ্গ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ আমি লাইলাতুল কদরে, শবে কদরে কোরআন শরীফ অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরে একটি রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ, 1000 মাস মুফাসসিরিন কেরাম বলেন 83 বছর 4 মাস। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে একটি রাতে শবে কদরে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের অ্যাকাউন্টে দান করবেন। এই রাতে অসংখ্য ফেরেশতা, সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসমান থেকে নাজিল হন। আল্লাহর পক্ষ থেকে সকিনা, দয়া, মায়া, বরকত, রহমত, শান্তি বান্দা বান্দীদের উপর অবতীর্ণ করেন। সালামুহি হাত্তা মাতলাউল ফজর, ফজর পর্যন্ত এই নিয়ামত নাজিল হতেই থাকে। শবে কদর সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হাদিসের অনুবাদ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে শবে কদরে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর আসলে আমরা কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া বেশি বেশি পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আমরা মুনাজাতে এবং মুনাজাতের বাহিরে বেশি বেশি পাঠ করব। শবে কদরের ফিক্সড কোনো নামাজ নেই যে আমি কিবলামুখী হয়ে শবে কদরের নামাজ আদায় করতেছি, এরকম কোনো নামাজ নেই। তাহলে আমরা কি পড়ব, কি নামাজ আদায় করব? নফল নামাজ হিসেবে আমরা শবে কদরে সালাতুত তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুল শুকর, সালাতুত তাসবিহ, সালাতুত তওবা ইত্যাদি নফল নামাজ আদায় করতে পারি। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে হোক, 4 রাকাত করে হোক। সালাতুত তাসবিহ এটি তো 4 রাকাতে পড়তে হয়। বিশেষ করে এশারের নামাজ আর ফজরের নামাজ অবশ্যই জামাতে আদায় করব। শবে কদরে যতটুকু পারি জিকির আজকার করব, তাসবিহ তাহলিল আদায় করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, সাধ্য অনুযায়ী দান সদকা করব। যদি সম্ভব হয় বাসা থেকে বা মসজিদ থেকে কবর জিয়ারত করব এবং রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। এই শবে কদরের বর্জনীয় কিছু কথা আছে। অনেক মানুষ আছে এই শবে কদরকে, লাইলাতুল কদরকে কেন্দ্র করে রুটি, হালুয়া, জিলাপি, বিরিয়ানি, কোরমা, পোলাও নিয়ে সারা রাত সারা দিন ব্যস্ত থাকে। এই জাতীয় কাজে ব্যস্ত থাকা, এই সমস্ত কর্মে ব্যস্ত থাকা উচিত নয়। এইগুলো খাওয়া নিষেধ নয়, তবে এগুলোতে অতিরিক্ত সময় দেওয়া উচিত নয়। আমরা ইবাদতের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে শবে কদর পালন করব। সবাইকে এই অনুরোধ, বেদাত, কুসংস্কার, শিরিক থেকে মুক্ত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।